এই বস ছুটির দিনেও কর্মচারীদের একটি মিটিং ডেকেছিলেন, কিন্তু হঠাৎ এক নাটকীয় ঘটনায় একটি বিশাল তিমি তাকে আস্ত গিলে ফেলল। মিটিংয়ে উপস্থিত সব কর্মচারী হতভম্ব হয়ে গেল। কেউই বুঝতে পারছিল না এখন কি করা উচিত। এই মুহূর্তে তাদের সামনে একমাত্র পথ ছিল পুলিশ আর ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া। তবে আসার কথা ছিল একটাই, যে তিমিটি বসকে গিলেছিল সেটি ছিল একটি হাম্প ব্যাক তিমি। এই প্রজাতির তিমি সাধারণত শান্ত স্বভাবের হয়, তাদের কোনো দাঁত থাকে না, এমনকি তাদের গলাও এতটাই ছোট যে একজন মানুষকে হজম করা তাদের পক্ষে অসম্ভব। বসের কাছে একটি স্যাটেলাইট ফোন ছিল, ফোনের সিগন্যাল ট্র্যাক করে তারা তিমিটির অবস্থান শনাক্ত করল। কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল বসকে বের করা হবে কিভাবে। ঠিক তখনই টিমের একজন সদস্য জানালো সে একবার হামব্যাক তিমি নিয়ে একটি ডকুমেন্টারি দেখেছিল। যখন এই তিমি সমুদ্রের উপরিভাগে ওঠে তখন যে জিনিসগুলো সে হজম করতে পারে না সেগুলো বমি করে বাইরে বের করে দেয়, আর প্রতিবার শ্বাস নেওয়ার পর সে প্রায় ৪৫ মিনিট পর্যন্ত জলের নিচে থাকতে পারে। কিন্তু বসের শারীরিক অবস্থায় ১০ মিনিট টিকে থাকাও ছিল অত্যন্ত অনিশ্চিত। ঠিক তখনই টিম লিডারের মাথায় একটি বুদ্ধি এলো। তিমিরা শব্দের প্রতি ভীষণ সংবেদনশীল, তাই তারা সিদ্ধান্ত নিল প্রচন্ড শব্দ তৈরি করে তিমিটিকে উপরে টেনে আনা হবে। তারা একটি ট্রাফিক কোন নিল, সেটিকে একটি সাইরেনের ওপর উল্টো করে বসালো। যেই সাইরেনটি চালু করা হলো প্রায় ১২০ ডেসিবেলের তীব্র শব্দ সরাসরি সমুদ্রের নিচে পৌঁছে গেল। এদিকে বসের অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল, তিনি ধীরে ধীরে জ্ঞান হারাতে বসেছিলেন। অসহ্য শব্দে অতিষ্ঠ হয়ে তিমিটি অবশেষে সমুদ্রের উপরিভাগে উঠে এলো আর তার মুখে আটকে থাকা বসকে উগড়ে দিল। সঙ্গে সঙ্গে একজন দক্ষ ডুবুরি জলে ঝাঁপিয়ে পড়েন। কয়েক মিনিট সিপিআর দেওয়ার পর অবশেষে বসের প্রাণ বেঁচে যায়।